জয়গুরু। পরম প্রেমময় পরম দয়ালের চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানাই। আপনাদের প্রতি প্রত্যেকে জানাই আন্তরিক জয়গুরু। আজকের আলোচনার বিষয় একটি বাণী পাঠ এবং তার আলোচনা। অহংকে যত দূরে রাখবে তোমার জ্ঞানের বা দর্শনের পাল্লা তত বিস্তার হবে। অহংকে যত দূরে রাখবে তোমার জ্ঞানের বা দর্শনের পাল্লা তত বিস্তার হবে। সত্যানুসরণ গ্রন্থের এই বাণীটি পাঠ করার পর শ্রী শ্রী পিতৃদেব একদিন সুরেন্দাকে বাণীটি আলোচনা করার নির্দেশ দিলেন। সুরেন্দা বললেন, অহং মানে আমি সব, আমির ভাব। আমির ভাব থাকলে শেখা যায় না কিছু। শ্রী শ্রী পিতৃদেব তখন বললেন, আমি সব, আমি সর্বে সর্বা, আমি কর্তা, এই ভাবটাকে দূরে রাখার কথা বলছিস? শ্রী শ্রী পিতৃদেব তখন কি বললেন? আমি সব, আমি সর্বে সর্বা, আমি কর্তা, এই ভাবটাকে দূরে রাখার কথা বলছিস? সুরেন্দা তখন চুপ করে থাকলেন। তারপর শ্রী শ্রী পিতৃদেব আবার বললেন, আমি কর্তা থাকলে অপরের কাছ থেকে শেখার কিছু আছে এই ভাব থাকে না, তাই শিখতে পারি না। খুব গুরুত্বপূর্ণ কথা, মন দিয়ে শুনুন। শ্রী শ্রী পিতৃদেব বললেন, আমি কর্তা থাকলে অপরের কাছ থেকে শেখার কিছু আছে এই ভাব থাকেই না, তাই শিখতে পারি না। তিনি আরও বললেন, পিতৃদেব আরও বললেন, আমি কর্তা ভাব থাকলে সুরেন কিছুই না, এ কিছুই না, ও কিছুই না, জগতের এত জীবজন্তু কিছুই না, এরকমই মনে হয়। তাহলে কিছুই শেখা যায় না, সুরেনের কাছ থেকেও আমি শিখতে পারবো না। আর আমি কর্তা ভাব যত না থাকে তত সবাইকে মর্যাদা দিতে শিখি, সবাইকে মূল্য দিতে শিখি, বিস্তারের পথে চলতে শিখি। তিনি কি বললেন? আরও বললেন, আমি কর্তা এই ভাব যত না থাকে, যদি মনে করি যে আমি কেউই না, আমি কর্তা না, এই ভাবটা যদি থাকে, অর্থাৎ আমি কর্তা এই ভাব যত না থাকে ততই আমরা সবাইকে মর্যাদা দিতে শিখি, সবাইকে মূল্য দিতে শিখি, বিস্তারের পথে চলতে শিখি। বিস্তারের পথে চলতে চলতে পরম পিতার কাছে পৌঁছাই। এই বিস্তারের পথে চলতে চলতেই আমরা কিন্তু একদিন পরম পিতার কাছেও পৌঁছাতে পারি। তারপরে তিনি আরও বললেন, তুমি ভাবতে পারো বিস্তার কেমন করে হয়। মানে কেউ কেউ এই কথাটা শুনে ভাবতে পারেন যে বিস্তার কেমন করে হয়, যে আমি কর্তা এই ভাবটা যদি আমার না থাকে তাহলে কি করে বিস্তার হয়, কি করে বিস্তৃতি হয়। এরও একটি সুন্দর উদাহরণ দিয়ে শ্রী শ্রী পিতৃদেব ব্যাখ্যা করলেন। শ্রী শ্রী পিতৃদেব বললেন, যেমন তুমি খেজুর গুড় তৈরি করতে জানো, তোমার জানা আছে কেমন করে খেজুর গাছের মাথা কেটে হাঁড়ি বসাতে হয়, কেমন করে রস ফোটাতে হয়। তুমি কীর্তন করতে জানো না, রান্না করতেও শেখোনি, তাহলে কি জানে সেই লোকটি? খেজুর গুড় কী করে তৈরি করতে হয় সেটি জানে, কিন্তু সে কীর্তনও করতে জানে না, রান্নাও করতে শেখেনি। ননিদা ভালো কীর্তন করতে জানেন, তুমি ননিদার কাছে গিয়ে কীর্তন করা শিখলে। হরিপদদা ভালো রান্না করতে জানেন, তুমি তার কাছে গিয়ে রান্না করতে শিখলে। এইভাবে তোমার জ্ঞানের পাল্লা বাড়তে বাড়তে চলবে। একজন যে নাকি শুধু গুড় তৈরি করতে জানে, খেজুরের গুড় তৈরি করতে জানে, তার জানা আছে কিভাবে খেজুর গাছের মাথা কেটে হাঁড়ি বসাতে হয়, কেমন করে রস সংগ্রহ করতে হয়, কেমন করে সেই রস ফোটাতে হয়, সেই রস ফুটিয়ে ফুটিয়ে কেমনভাবে গুড় তৈরি হয় সেটি সে জানে, কিন্তু সে কীর্তন জানে না, রান্না করতেও জানে না। এখন আরেকজন যদি কেউ কীর্তন জানে, তার কাছে গিয়ে সে কীর্তন শিখতে পারে। যে রান্না জানে তার কাছে গিয়ে সে রান্নাও শিখতে পারে। এইভাবে বিভিন্ন জনের কাছে গিয়ে শিখতে শিখতে
কি হবে, তার জ্ঞানের পাল্লা বাড়তে থাকবে। সে কীর্তন জানতো না, জানলো, একজনের কাছে গিয়ে শিখলো। সে রান্না করতে জানতো না, একজনের কাছে গিয়ে রান্না করতেও শিখলো। এইভাবে তার জ্ঞানের পাল্লা বাড়তে থাকে। আর যদি অহংকার বেশি থাকে তাহলে কারোর কাছে সে শিখতে যাবে না। আর যদি অহংকার বেশি থাকে তাহলে কারোর কাছে কিছুই শেখা যায় না। কি সুন্দর ও উদাহরণ দিয়ে শ্রী শ্রী পিতৃদেব বোঝালেন আমাদের। ননিদার কাছে যেতে পারবে না, হরিপদদার কাছেও যেতে পারবে না। তাহলে আমি সব, আমি কর্তা, এই ভাব থাকলে সে অন্যের কাছে কিছু শিখতেই পারবে না। সে ভাববে আমি সব জানি, আমার থেকে বেশি কেউ জানে না, আমি বেশি জানি, আমি কর্তা, এই ভাবই কাউকে কিছু শিখতে দেয় না। তাই শ্রী শ্রী পিতৃদেব বললেন, আমি কর্তা ভাব যত না থাকে ততই সবাইকে আমরা মর্যাদা দিতে শিখি, সবাইকে মূল্য দিতে শিখি, বিস্তারের পথে চলতে শিখি। আর বিস্তারের পথে চলতে চলতে পরমপিতার কাছেই আমরা পৌঁছে যাই। কি সুন্দর উদাহরণ দিয়ে তিনি আবার বুঝিয়েছেন যে খেজুরের গুড় যে তৈরি করতে পারে, কিন্তু যে সে কীর্তন নাই জানতে পারে, রান্না করতে নাই জানতে পারে, কিন্তু তার মধ্যে অহংভাব যদি পাতলা থাকে, আমি কর্তা এই ভাব যদি না থাকে, তাহলে সে যেই জিনিসগুলো জানে না, যারা জানে তাদের কাছে গিয়ে সেই জিনিসটাও সে শিখতে পারে। এইভাবে অহংকার পাতলা থাকলে, অহংকার বেশি না থাকলে অন্যের কাছে গিয়ে শেখা যায় এবং মানুষ বিস্তারের পথে চলতে শেখে। এইভাবে বিস্তারের পথে চলতে চলতে একদিন সে পরমপিতার করুণাও লাভ করতে পারে, পরমপিতার কাছেও পৌঁছে যেতে পারে। আজ এতটুকুই থাক। জয় গুরু, বন্দে গুরু।